তো হে গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন, না আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। আজকে আপনাদের জন্য একটা ব্লগ নিয়ে আসলাম, যেটা দিয়ে আমরা ঘুড়ি কিনতে যাচ্ছি, ঘুড়ি উড়াবো। আজ আমি আর মাহির মিলে ঘুড়ি কিনতে চলে গেলাম। পাশের এক দোকানে অনেক ঘুড়ি হচ্ছে, সেই জায়গায় চলে গেলাম। তারপর ওকে আমি জিজ্ঞেস করতেছিলাম, ঘুড়ি উড়াতে পারবি? ও বলতেছিল হ্যাঁ পারবো। ওর সাথে অনেক তর্ক বিতর্ক করার পরে ওকে ঘুড়িটা কিনে দিলাম। কিনে দেওয়ার পরে আমরা কিনে বাসায় আনতেছিলাম। আমি ওকে বললাম যে লাভ ঘুড়িটা বেশি সুন্দর লাগে। ও বলে যে না, চৌকিটা বেশি সুন্দর লাগে। তারপর বললো যে হ্যাঁ, দোনোটাই সুন্দর লাগে। তারপর আমরা আস্তে 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 রাস্তা দিয়ে বাসায় চলে আসলাম। ওর কাছে ঘড়ি দুটো দিয়ে হয় খুব আনন্দ করতেছিল। ওই ঘড়ি দুটোর পায়ে ওর অনেক শখ যে ঘড়ি উড়াবে, এই জন্য ওকে দুটো ঘড়ি কিনে দিলাম। এই জন্য আমরা এখন ঘুরে বেড়াতে যাইতেছি আমাদের ছাদে কিন্তু অনেক বাতাস, বিকাল দিকে অনেক বাতাস থাকে। এই জন্য ওকে আমি বলতেছিলাম, পারবি ভালো মতো ঘুরে বেড়াতে? ওই বলতেছিল হ্যাঁ পারবো। না, ও আবার অনেক ভালোভাবে ঘুরে বেড়ায়। তারপর আমরা আমাদের বাসায় চলে গেলাম। বাসায় চলে যাওয়ার পর আমরা আমার লিফটে উঠে গেলাম। লিফটে উঠে যাওয়ার পর আমরা যাইতেছিলাম ছাদে। ছাদে যাওয়ার পর দেখি কী করা যায়, ও পারে নাকি পারে না, এই কথা বলতেছিলাম। তারপর আমরা ছাদে এসে পড়লাম। ও উঠতেছিল সিঁড়ি দিয়ে। তারপর অনেক খুশি, ছাদে আসে অনেক বাতাস, অনেক রোদও আছিল। হ্যাঁ, তারপর ও তো আর ঘুড়ির বানতে পারে না, সুতা বানতে পারে না, এই জন্য আমার কাছে দিল। আমি আবার অনেক কষ্ট কইরা অনেক কষ্টর পরে ওকে লাগাই দিলাম। প্রথম দিক দিয়ে অনেক কষ্ট হইতেছিল, তারপরে হয়ে গেল ঘড়ি তো এই জন্য আজকের এই ভিডিওটা বানানো, যে আজকে আমাদের ঘুড়ি উড়াবো আমরা। আমি না, মাহিনে। আমি এক সময় উড়াইতাম, এখন উড়াই না, কারণ এখন তো আর ছোটো নাই। এক সময় ছোটো ছিলাম, এই জন্য আমার খুব কষ্ট হইতেছিল। ওকে আমি বলতেছিলাম যে কিসের জন্য ঘড়ি কিনছিস, এই জন্য। ও বলে যে লাগাই দে তাড়াতাড়ি, পাকনা তো অনেক, কি বলবো ওর কথা। তারপরে সবসময় আমার সাথে থাকে, ছোটো ভাই, সবসময় আমার লগে লগে রাখি। এই জন্য উপরে উঠতেছিল ঘুরে উড়ানোর জন্য। এই জায়গায় আর বাতাস হয় না, এই জন্য উপরে ওইটা অনেক লাফালাফি করতেছিল। শেষ পর্যন্ত কি হইলো, ও ঘুড়িটা উড়াইতে পারে না। এই জন্য আমি অনেক বকতাছিলাম যে দিক দিয়ে পারস না উড়াইতে। তারপর আমি উড়াই দিলাম। তারপর ওই টান দিছে জুতা, তারপর আবার পড়ে গেছে নিচে। এই জন্য আমি আবার ধরলাম উড়ানোর জন্য। তারপর আর উঠতেছিল না, সামনের মাথাটা ভেঙে গেছিলো। এই জন্য কষ্টিপটা লাগাইতেছিল। কষ্টিপটা লাগানোর ওই যে মাথাটা ভেঙে গেছে, এই জন্য আমার বকতেছিল যে তুই মাথা ভাঙছিস কেন। আমি ওকে বললাম যে তুই উড়াইতে পারস না ঘুড়ি, কী করস, দুইটা ঘুড়ি কিনে আনছিস খামাখামি। বলে না তুই যা, আমি উড়াইতে পারবো। পাক না তো, এই জন্য। তারপর উড়াইতেছিল। তারপর ওর না দেখা আমি নাইমা আসা বললাম ছাদ থেকে, উপরে থেকে আমি নাইমা আইসা বললাম ভাল লাগে না, কী করবো, উড়াইতে পারে না। আর রোদ ছাদে, দুপুর 4:30 বাজে এখন। ওকে ভাই, আল্লাহ হাফেজ।